তো ফেসিয়াল হেয়ার আমি কি দিয়ে রিমুভ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, একদম ফুল টিউটোরিয়াল। তোমার হাতে দেখতে পেলে কার্মেসির এই ফেসিয়াল হেয়ার, আইব্রো অ্যান্ড ফেসিয়াল হেয়ার দুটোর জন্যই এটা আমি ইউজ করি। তো ছোটোটা হচ্ছে আইব্রো করার জন্য, বড়টা হচ্ছে ফেস, আপার লিপ, লোয়ার লিপ এগুলো করার জন্য। তো ফার্স্টেই আমি ফেসটাকে আগে এটা দিয়ে সুন্দর করে নিচ্ছি। একদম লোমকূপের যে পোর্শন আছে, সাইড আছে, সেই দিক দিয়ে, উল্টো সাইড দিয়ে করছি না, দেখতে পাচ্ছি লোমগুলো ওপর থেকে নিচের দিকে নামছে, তো সেজন্য এটাকে ওপর থেকে নিচের দিক দিয়েই টানটা রাখতে হচ্ছে আমাকে। তো এটা ফলো করলে দেখো কত সুন্দরভাবে আমার পুরো ফেসে যা যা লোম ছিল সবই উঠে এসেছে। তো এবারে আমি আপার লিপটা করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করবে, যারা ভাবো যে ভয় পাও কেটে যাবে কি এইভাবে আমি কিন্তু সরাসরি লাগাচ্ছি না। হ্যাঁ, বলে দিই, আমি একটা অয়েল লাগিয়ে নিয়েছি মুখেতে, মানে ফেশিয়ালি একটা অয়েল আমি লাগিয়ে নিয়েছি। তারপরে এখানে তোমরা অ্যালোভেরা জেল বা অয়েলি জেলি জাতীয় কিছু মুখে আগে লাগিয়ে নেবে, তারপরে এই রেজারগুলো ইউজ করবে। তো ফেসেতে এইভাবে কিন্তু সুন্দরভাবে করার পরে আমি এবার আইব্রোতেও অয়েলটা একটু লাগিয়ে নিয়েছি, যাতে সুন্দরভাবে গ্লাইডটা হয়ে যায়। তো এখানে ছোটো যেটা দেখালাম কার্মেসির এই ছোটো আইব্রো রেজারটা দিয়ে আমি কিন্তু তলারগুলো মানে আইব্রোর নিচের পোর্শানটা আমি এইটা দিয়েই করি, আর ওপরের পোর্শানটা দিয়ে না এটা আমি ঠিক করতে পারি না। তো সেই জন্য ওপরের পোর্শানটা আমি বড়টাই যেটা ফেসে ইউজ করলাম ওটা দিয়েই আমি করি। তো এই যে দেখো এখানে আমি মিডিলটা করে নিচ্ছি আইব্রোর, সুন্দরভাবে কিন্তু কাজটা হয়ে যায়। আমার তো খুব ইজি হয়, আমি মান্থলি একবার এটা আমি বাড়িতে করেই নিই নিজে। তো সেই জন্য ভাবলাম ফুল টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা দিয়ে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্যামেরার পাশে একটা আয়না রেখেছি ছোট, যাতে তাকিয়ে আমি সুন্দরভাবে দেখতে পাই ঠিকঠাকভাবে করছি কিনা। যেহেতু এটা আমি অনেক বছর ধরে করছি, সেজন্য আমি খুব ইজিলি করে নিতে পারছি, কেননা আমার এটা প্র্যাকটিস হয়ে গেছে করে। আগে অনেক টুকটাক শুরুতে ভুলভাল হতো, কিন্তু তাও আমার এটা বেশ ভালো লাগতো করতে আমি সুন্দরভাবে শিখে গেছি, আর এখন খুব সুন্দরভাবে হয়। পুরোটা তোমরা দেখো, আইব্রোটা তোমরা দেখে বলবে একদম পারফেক্টলি হয়েছে কিনা। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। কোথাও খুঁত থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো সামনে থেকে দেখে নাও, দেখো কত সুন্দরভাবে উঠে গেছে না। এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করবে, প্র্যাকটিস করবে, করতে হয়ে যাবে। মানে যারা এখনও করোনি ভাবছো করে দেখবে তাদের জন্য বললাম, আর যারা করো তারা তো জানোই। তো চলো এবারে কিন্তু আমি এখানে ফেসটাকে প্যাকটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে একটা নতুন ব্র্যান্ড আমার কাছে। তো কিছু মাস আগেই এটা আমার কাছে এসেছিল ইনস্টাগ্রাম থেকে একটা ভিডিও করার জন্য। তো এটা হচ্ছে ব্র্যান্ডটার নাম হচ্ছে নেচার ফর নেচার। এরা 100% ন্যাচারাল প্রোডাক্ট তৈরি করে, একদম 0% কেমিক্যাল। তো চলো প্যাকটা কিন্তু আমি রোজ ওয়াটার দিয়ে তৈরি করে নিয়েছি। এটা যারা অয়েলি স্কিন তারা একটু ওয়ার্ম ওয়াটার মানে উষ্ণ গরম জল দিয়ে এটা প্যাকটা এখানে বলা হয়েছে, আর যারা ড্রাই স্কিন তারা মিল্ক দিয়ে মানে দুধ দিয়েও এটা প্যাকটা তৈরি করে নিতে পারো, বাট আমি জল দিয়েও করে নিচ্ছি। যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট এখানে রোজ ওয়াটার বা জলও আমরা ইউজ করতেই পারি। তো এইভাবে পাতলা করেই প্যাকটা আমি অ্যাপ্লাই করেছি কিন্তু। তো এবারে এটাকে চলো এবারে 15 মিনিটের মতন লাগবে ওয়েট মানে ড্রাই হতে। তো চলো আমি তারপরে একটু শুয়ে পড়েছিলাম, ওই জন্য দেখছো চুলগুলো এলোমেলো হয়ে গেছে, আর খেয়াল নেই যে আঁচড়াবো। তো যাই হোক, তারপরে দেখো সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে, একদম সুন্দরভাবে সময় নিয়ে 15 মিনিটই আমি শুয়েছিলাম। 15 থেকে 20 মিনিট আর কি এরকম লেগেছে শুকনো হতে। তারপরে আমি কিন্তু এটা ধুইনি, কেন ধুতে গেলে অনেকটা বেশি জল লাগবে, জামাটাও ভিজে যাওয়ার চান্স থাকে আমার। তো সেজন্য আমি এইভাবে ওয়েট টিস্যু দিয়ে আগে ভালো করে বেশিগুলো মুছে নিচ্ছি, তারপরে যা অল্প আধটু থাকবে সেটা অল্প জল দিয়ে মুখটা তো ধুয়ে নিতেই হবে। তো এইভাবে কিন্তু আমি আমার ফেসটাকে সুন্দরভাবে, দেখো কত সুন্দর লাগছে, ফেসটা একদম ক্লিয়ার হয়ে গেছে, একটা রেডিয়েন্ট একটা গ্লোয়িং স্কিন পাচ্ছি আমি এটা অ্যাপ্লাই করার পরে। অবশ্যই যারা এটা কিনতে চাও, তাদের ভালো লাগছে এই ন্যাচারাল প্রোডাক্টটা, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলবে, বা আমার ইনস্টাগ্রামের পেজ এই সামনেই আমি দিয়ে দেবো ইনস্টাগ্রামের হ্যান্ডেল, ওখানে তোমরা আমাকে ডিএম করতে পারো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তারপরে দেখো এখানে আমি মুখটা ধুয়ে আসার পরে কিন্তু একটা পিলগ্রিমের একটা টোনার অ্যাপ্লাই করছি। টোনার অ্যান্ড মিস্ট বলতে পারো, এটাও ভীষণ সুন্দর, স্মেলটা খুব দারুণ, বেশ ভালোভাবে বেশি করে অ্যাপ্লাই করছি। স্মেলটা এত সুন্দর না, মনে হচ্ছে স্প্রে করেই যাই মুখের ওপরে, তো বেশ ভালো লাগে। তারপরে এইভাবে কিন্তু আমি এটাকে হালকা করে স্প্রেড করে নিই, একটু এয়ার ড্রাই হতে দেবো। তারপরে আমি কিন্তু একটা সিরাম লাগাবো, টোনারের পরে সিরাম লাগাবো। তো উইকলি এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে স্কিন কেয়ারটা করি।
আর আজকে যেহেতু আমার ফেসিয়াল হেয়ার রিমুভারেরও ডে ছিল, তো সেজন্য সুন্দরভাবে একটু পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে একটা ভালো টিউটোরিয়াল শেয়ার করছি। হ্যাঁ, এই যে সিরামটা আমি অ্যাপ্লাই করছি এটাও সেম নেচার ফর নেচার একটা রিভাইটালাইজার নাইট ফেস সিরাম বলতে পারো, নাইটের সিরাম। আমি আজকে পুরো ভিডিওটা একদম সন্ধ্যের মুখে বানাচ্ছি আর কি, তো সেজন্য আমি এই নাইটেরটাই এখন অ্যাপ্লাই করে নিয়েছি। এটা তোমরা নাইটে অ্যাপ্লাই করতে পারো, নাইটেরই বলা হয়েছে রিভাইটালাইজার একটা সিরাম। এটা কিন্তু খুব অয়েলি টেক্সচার, আদার্স যে সমস্ত ব্র্যান্ডের সিরামগুলো আছে না তার থেকে একটু আলাদা এটা, কেন এটার মধ্যে একটু অয়েলি ভাবটা বেশি আছে, তাই অল্প পরিমাণে নিয়ে ভালো করে মাসাজ করেছি আমি। ফেসে দেখতেই পেলে একদম সুন্দরভাবে মাসাজ পোর্শনগুলো একটা টান টানভাবে ফিল দেবে, এরকমভাবে মাসাজ করে নেবে। তারপরে কিন্তু আমি এখানে লিপটাকেও ময়শ্চারাইজ করে নিলাম, লিপ বাম লাগিয়েছি। এরপরে আবার ওটাকে সুন্দরভাবে বেশ 5 মিনিট মতো লেগেছে, যেহেতু অয়েলি ভাবটা বেশি তো সেই জন্য আমি 5 মিনিটের মতো ওটাকে আমি একটু মুখের মধ্যে অ্যাবজর্ব হতে দিয়েছি। তারপরে এখানে আমি আবার একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও সেম পিলগ্রিম ব্র্যান্ডের গ্লো ময়শ্চারাইজার একটা, এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট বলতে পারো। এটাও আমি ইনস্টাগ্রামের একটা ভিডিও করার জন্য পেয়েছিলাম, তো কোলাবোরেশনের জন্য পেয়েছিলাম। তো বেশ সুন্দর, খুব ভালো একটা, মানে কী বলবো, আমি পুরো ফ্যান হয়ে গেছি এই ময়শ্চারাইজারটার। একটা ইনস্ট্যান্ট সুন্দর গ্লোয়িং ফেস দেয়, একটা খুব ব্রাইট দেখতে লাগে মুখটা, খুবই ভালো, মানে ভীষণ ভীষণ ভালো ময়শ্চারাইজার বলতে পারো এটা। অবশ্যই যারা ট্রাই করোনি ট্রাই করতে পারো পিলগ্রিমের এই গ্লো ময়শ্চারাইজারটা। আমি জাস্ট ফ্যান হয়ে গেছি, খুবই ভালো লাগে আমার। তারপরে এক্সেস যা ছিল সেটা হাতের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, আর কোনো এতে একটু অ্যাপ্লাই করে নিয়েছি। যাই হোক, আজকে শ্যাম্পুও দিয়েছি তো সেজন্য আমি এভাবে চুলটাকে আঁচড়েও নিয়েছি। তো চলো ক্লিপটা দিয়ে আটকে নিই, এবারে আমি একটু সিঁদুর পরে নিই। তো সিঁদুরটা দিয়ে দিলেই কিন্তু আমার মোটামুটি স্কিন কেয়ার কমপ্লিট, আজকের ভিডিওটাও কমপ্লিট। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই আইব্রো ফেসের যে হেয়ার রিমুভের টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর ফেসবুকে যারা দেখছো এই ভিডিওটা অবশ্যই কিন্তু পেজটা ফলো করো, আর অবশ্যই তোমরা একটা করে শেয়ার করে দিও। আর যারা ইউটিউবে দেখলে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই হচ্ছে আমার আজকের পুরো ফেসের হেয়ার রিমুভাল অ্যান্ড স্কিন কেয়ার টিউটোরিয়াল। তো আজকের মতো টাটা, বাই বাই।